চেষ্টা করতেছি যারা চাকরিতে আছে তাদের যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশ পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ৩টি পদে ১ দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনকালে নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন বেনজির আহমেদ। সম্প্রতি পুলিশ ও প্রশাসনের ৯০% আওয়ামী লীগ বলে আখ্যায়িত করায় নতুন করে বিতর্কের মুখে পড়েন পুলিশের সাবেক এই আইজিপি। তবে সাবেক এই আইজিপির এই বক্তব্যকে গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন। একটি ভার্চুয়াল মিটিংয়ে বেনজির আহমেদ দাবি করেছেন পুলিশের ও প্রশাসনের ৯০%ই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি আরও জানান, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। বিএনপিকে ক্ষমতায় আনার পরের পরিকল্পনাও জানান তিনি। আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচন আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হবে বলেও মন্তব্য করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তবে বিএনপিকে ক্ষমতায় আনা হলেও দলটির বিরুদ্ধেও ফের বিদ্রোহের ইঙ্গিত দিয়ে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এদিকে বেনজিরের বক্তব্যের প্রতিবাদ জানালো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ৮ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে ক্ষুব্ধ করেছে। বিবৃতিতে সাবেক এই কর্মকর্তার বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব আখ্যা দেওয়া হয়। বলা হয়, বিগত সরকারের আমলে গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রত্যেক পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। বিবৃতিতে আরও বলা হয়, ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও একাধিক দুদকের মামলায় অভিযুক্ত একজন ব্যক্তির বাংলাদেশ পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ বাহিনীর সব পুলিশ সদস্য মর্মাহত এবং ক্ষুব্ধ। আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ৩টি পদে দায়িত্ব পালন করেন বেনজির আহমেদ। সে সময় বিরোধী দল ও মত দমনের নানা পদক্ষেপ নিয়েও বারবার আলোচনায় এসেছেন তিনি। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও রাজনীতিবিদদের মতো বক্তব্য দিতে দেখা গেছে সাবেক এই আইজিপিকে। কিছুদিন আগে তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে, যার প্রমাণও পেয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।